নমস্কার বন্ধুরা, আমি আজকে শিঙি মাছের ঝোল রান্না করব। লাউ ডাঁটা দিয়ে কাঁচকলা দিয়ে শিঙি মাছের ঝোল রান্না করব। তার জন্য আমি শিঙি মাছটাতে নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ দিয়ে রেখেছিলাম, মাখিয়ে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে রেখেছি, গরম হয়ে গেছে। এবারে আমি শিঙি মাছগুলো দিয়ে দেব, হালকা করে ভেজে নেব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভালো লাগবে। স্কিপ না করে দেখুন। আর ভাত হয়ে গেছে, আলু সেদ্ধ ভাত হয়ে গেছে। এই একটা সবজি আজকে রান্না করব। শিঙি মাছের ঝোল খেলে প্রচণ্ড উপকার। বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। শিঙি মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বেশি ভাজবো না, শিঙি মাছ বেশি ভাজতে নেই, হালকা একটু ভেজে নিলাম। এরপর আমি ওই তেলে আর একটু তেল দিয়ে দিলাম। এরপর আমি ফোড়নে দেবো দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, পাঁচফোড়ন। বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, রান্নাটা ভালো লাগবে আপনাদের। আর আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। শিঙি মাছের লাউ ডাঁটা দিয়ে ঝোল খুব ভালো। এরপর আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব। এরপর আমি টমেটো দিয়ে দেবো। টমেটোটা একটু ভেজে নিই, টমেটোর একটা গন্ধ থাকে, সেটা কেটে যাবে। একটু ভেজে নেব। টমেটোটা একটু ভেজে নিয়েছি। সব কিছু মশলা আমার, পেঁয়াজ, টমেটো একটু ভাজা হয়ে গেছে। এরপর আমি সবজিটা দিয়ে দেবো। কাঁচকলা, লাউ ডাঁটা, আলু, কেউ চাইলে বেগুনও দিতে পারো, আমি স্কিপ করে গেছি, কারণ কি আমাদের ঘরে অনেকে বেগুন খেতে চায় না। হালকা হাতে একটু নেড়ে নেব। সিদ্ধ ঝোল করলে বেশি সবজিকে ভাজা যাবে না, মাছ বলতে ভালো যাবে।
আপনারা করে খাবেন বাড়িতে, তারপর কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন। আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, এরপর আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য লঙ্কা গুঁড়ো দিচ্ছি, কেন কি আমি মশলার সঙ্গে কাঁচা লঙ্কা বেটে রেখেছি, আমি দেবো। কেউ যদি ঝাল বেশি খেতে চায় সে ঝাল দিতে পারে, আমি একটু কম দিলাম, কেন কি কাঁচা লঙ্কার সবজিটা আমি করবো, একটু রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। মাছের ঝোল, এরপর আমার সবজিটা কষানো একটু হালকা হয়ে গেছে, সবজিটা হালকা করে কষিয়ে নিয়েছি। এরপর আমি জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা আর সামান্য একটু আদা দিয়েছি, এটা আমি দিয়ে দিলাম। এটা দিয়ে দিলাম, এরপর আমি জল দেব। বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। দেখুন আমি কীভাবে রান্না করছি। মশলা ডিবাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, এরপর আমি জল দিয়ে দেব। আমি নর্মাল জল ঢাললাম, দেখুন এরপর আমি সামান্য ঢেকে দেব, এটা হতে থাক। আপনাদেরকে ততক্ষণে আমি রাধা মাধবের দর্শন করাই। এই আমাদের রাধা মাধব, এই দেখুন, হরে কৃষ্ণ হরি বল। এই আমাদের গোপু সোনা বসে আছে, দেখুন আমি একটু বড় করে দেখাচ্ছি। এই গোপু সোনা বসে আছে, দেখছেন? গোপু আমাদের মালা পরে বসে আছে, দেখুন। এই আমাদের বজরংবলী, জয় বজরংবলী। এই আমাদের হর হর মহাদেব, স্বয়ং মহাদেব বসে আছে, দেখুন মালা পরে সেজে গুজে বসে আছে। এই আমাদের খাটু বাবা আনন্দ করছে, সবাই আনন্দ করছে, সেজে গুজে বসে আছে, সবাই আনন্দ করছে। দেখুন আপনারাও আনন্দ করুন। এই আমাদের গাছপালা, দেখুন দেখছেন। রাজা রানী কী করছে দেখি, রাজা রানী, এই দেখুন আজকে রাজা রানী, রাজা বাইরে বসে আছে, রানী কোথায় গেল? ভেতরে আছে মনে হচ্ছে। রাজা, রাজা বসে আছে, দেখছেন? তুই কোথায় যাবি, কোথায় যাবি, কোথায় যাবি, কোথায় যাবি, তুই কোথায় যাবি?
কোথায় যাবি? হুম 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 হুম। রাজা ভিতরে ঢুকে বসে আছে, ওরা এখন খাবার খাচ্ছে। কপারটা লাগিয়ে রাখি এই কারণে, আমাদের এই তুলসী গাছগুলো সব খেয়ে নেবে, এই কারণে কপারটা লাগিয়ে রাখি। ঝোলটা মনে হয় ফুটে উঠেছে। এরপর আমি শিঙি মাছগুলো দিয়ে দেবো, কি হালকা ভেজে রেখেছিলাম, ওইগুলো সিদ্ধ হবে, সিদ্ধ হলে ভালো লাগবে। ঝোলটা আমাদের কি পর্যায়ে দাঁড়ালো দেখুন, দেখছেন? একটু সামান্য চিনি দেব, খারটা চলে যাবে, সামান্য চিনি দিলে ভালো লাগবে। আপনারা না যদি খেতে চান তাহলে স্কিপ করে যাবেন, দেবেন না। আমার তো একটু ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগবে, ঝাল ঝাল, খুব ভালো লাগবে। আপনারা না চাইলে না দিতে পারেন। ঠিক আছে বন্ধুরা, ঝোলটা হতে থাক, আমি একটু ঢেকে দিলাম, ঝোলটা হতে থাক। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন, ছোট বোনের মতন ভেবে ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন, আর আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। বাই, ভালো থাকুন।